চলো আজকে তোমাদের একটা জিনিস দেখাই, সেটা হলো আমার ছাদ বাগানে যে পাকা মরিচগুলো আছে সেগুলো দেখো এত পেকে গেছে যে আমার ছাদ বাগান থেকে পাখি এসে খেয়ে যাচ্ছে। তো এই জন্য আজকে আর এগুলো রাখবো না, এগুলো সব তুলে নেব। আর মরিচগুলো দেখতে এতই ভালো লাগে যে ছিঁড়তেই ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই, যেহেতু পাখি খেয়ে নিচ্ছে, যেহেতু এগুলো আমাকে আজকে সংগ্রহ করতেই হবে। তো আজকে আমি মরিচগুলো সংগ্রহ করছি। তো তোমাদের কেমন লাগছে এই আমার মরিচগুলো দেখে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি ছাদ বাগানে তোমাদের দেখাবো ঝিঙে বীজ বসানো, আর ঝিঙে বীজ আমি কিভাবে ভিজিয়ে রেখেছি সেটাও দেখাবো। আর কিছু সবজি সংগ্রহ করব, আর কী করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি ছাদ বাগানে কী করি দেখাচ্ছি। আমি এখন আমার ছাদ বাগানে একটু পর্তুলিকা ফুল হয়েছে, তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে দেখতে পাচ্ছ কত পর্তুলিকা ফুল হয়েছে। তো সকালবেলা উঠেই মানে 10টার দিকে এত বৃষ্টি হচ্ছিল যে আমি ছাদে আসতে পারিনি। তো আজকে একটু দেরি হলো, এখন 11টা বাজে। তো ভাবলাম একটু ছাদে যাই। তো বৃষ্টির পানি পেয়ে দেখো ফুলগুলো একটু ঝিমিয়ে গেছে, মানে খুব সুন্দর প্রাণবন্ত ছিল ফুলগুলো। তো একটু ঝিমিয়ে গেছে, কিন্তু খুবই ভালো লাগছে ফুলটা দেখে। আর আমার ছাদ বাগানে দেখো পর্তুলিকা ফুল অসংখ্য হবে, দেখো ভর্তি একদম পর্তুলিকা দিয়ে। তো চলো এবার আমি তোমাদের দেখাচ্ছি বীজ বসানো। তো আমি কোথায় বীজটা বসাই আর কীভাবে মাটিটা তৈরি করেছি সেটাও তোমাদের বলছি। তো আজকে আমি মরিচগুলো সব পাকা মরিচগুলো, মানে যেগুলো সংগ্রহ করা যায়, আজকে সব সংগ্রহ করব, না হলে আমার সব পাখি খেয়ে নিয়ে যাবে। আর মরিচগুলো এত সুন্দর দেখতে, মানে খুবই ভালো লাগে দেখতে, খুব সুন্দর গাছে, মানে সবুজ গাছে লাল মরিচ। তো দেখতে পাচ্ছ পাখি কিভাবে এসে খায় মরিচগুলো, কেন এখন। তো এই যে দেখতে পাচ্ছ আমি কতগুলো মরিচ সংগ্রহ করলাম। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই যে দেখো কতগুলো মরিচ। তো আমার এই যে অনেকগুলো মরিচ সংগ্রহ করা হয়ে গেল। তো আজকে আর তুলব না, অল্প কটাই আছে পাকা মরিচ, তো থাক। তো দেখতে পাচ্ছ কত সুন্দর মরিচ আমি আমার ছাদ বাগান থেকে সংগ্রহ করলাম। এই সব গাছের পাকা মরিচগুলো তুলে নিচ্ছি, তার কারণ দেখো অসংখ্য ফুল চলে এসছে, আবার নতুন করে ফুল চলে এসছে। তো মরিচগুলো আর রাখার কোনো মানেই নেই। তো আজকে আমি সব মরিচই তুলে নেব, এই যে, কারণ গাছ ভর্তি আবার ফুল চলে এসছে নতুন করে। এই যে দেখতে পাচ্ছ একদম গাছ ভর্তি নতুন করে ফুল চলে এসছে, খুবই ভালো লাগছে দেখতে পাচ্ছ। এই যে সব গাছেই চলে আসছে, এই যে দেখো। তো আমি আজকে সব পাকা মরিচগুলো সংগ্রহ করছি, আর আমি একটাও রাখবো না, কারণ পাখি খাচ্ছে। তো তোমরা অবশ্যই তোমাদের কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো আমার ছাদ বাগানের মরিচগুলো যে আজকে সংগ্রহ করলাম। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো তোমাদের আরেকটা গাছ দেখাই, সেটা হলো এখানে আমি একটা লেবুর গাছ দিয়েছি, দেখতে পাচ্ছ খুব সুন্দর লেবুর গাছটা, একদম সবুজ প্রাণবন্ত। তো গাছটাতে দেখতে পাচ্ছ একটা পাতা কোঁকড়ায়নি, আর পাতাগুলো দেখো একদম সবুজ, একটা হলদে পাতা নেই। তো এখানে আমি জৈব সারটা 15 দিন অন্তর অন্তর ব্যবহার করি। তো খুব সুন্দর হয়েছে, এটা তোমাদের দেখালাম যে গাছটা কত সুন্দর হয়েছে, মানে একটুও পাতা হলুদ হয়নি, আর এত সুন্দর প্রাণবন্ত, খুবই দেখলেই মানে ভালো লাগে। আর এখানে যে বটবটির গাছটা সেটাও খুব সুন্দর, দেখো একটা পাতা হলুদ হয়নি এখনও। তো মানে খুবই সুন্দর লাগছে। আর এটাতে এই যে বটবটির গাছটায়
আর ফুল ধরবে, মানে ধরার মতো হয়েছে। তোমাদের দেখাচ্ছি এই জন্য যে গাছের পাতাগুলো কীরকম সবুজ, তো কত সুন্দর। আর এদিকে দেখতে পাচ্ছ করলা গাছটার উপরেও করলা ধরেছে, এই যে করলাও ধরেছে, আর করলার অসংখ্য ফুল চলে আসছে, খুব ভাল লাগে দেখতে। এই যে করলার ফুলগুলো খুব সুন্দর, একদম হলুদ কালার। তো এটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমি ছাদ বাগানে তোমাদের দেখালাম যে জৈব সারেও খুব সুন্দর ছাদ বাগান হয়। আর ঢেঁড়স গাছগুলো আমার অনেক উপরে উঠেছে, একদম আকাশে উঠে গেছে। আর অনেক দিন থেকে ঢেঁড়স দেয় গাছগুলো। আর এইদিকে আমার মেয়ে দেখতে পাচ্ছ, আমার দুটো মেয়ে গাছে পানি দিচ্ছে। মানে ওরা গাছে পানিতে খুবই ভালোবাসে, মানে যখনই ছাদে আসে দেখবে মানে ওরা ওদের দায়িত্ব মতো গাছে পানি দেয়। মানে ওটা ওদের মনে হয় দায়িত্ব যে দিতে হবে, মানে ওরাও গাছকে ভালোবেসে ফেলছে, দেখলে খুবই ভালো লাগে। যাই হোক, তোমাদের দেখালাম যে ছাদ বাগানে মানে জৈব সারে ছাদ বাগান কত সুন্দর হয়। তো হচ্ছে কতগুলো আমি পাকা মরিচ তুলে নিলাম, তো আরও অনেক আছে, তো আজকে আর সংগ্রহ করব না, এগুলোই থাক। আর এই যে দেখাই ভালো করে, দেখতে পাচ্ছ মরিচগুলো এই যে পাখি এসে খেয়ে নিয়ে যাচ্ছে, তাই আজকে আমি অনেকগুলো তুললাম। তো আরও আছে, ওগুলো আরেকদিন তুলব। তো চলো এবার গাছে আমি পানি দেবো, দিয়ে তারপর আমি ঘরে চলে যাব। তো এই যে আমার গাছের গোড়া পুরো শুকে গেছে, তো এবার একটু পানি দেই। তো এরকম করে সব গাছে আমি পানি দিয়ে দেবো। আমার ছাদের কাজও শেষ হয়ে গেল। তো আমার ফাইনালি গাছে পানি দেওয়া হয়ে গেল। তো এবার আমার কাজ শেষ। তো চলো এবার আমি আমার কাজ শেষ, তো এবার আমি ঘরে চলে যাব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে। তো তোমরা আমার ভিডিওটা শেষ অবধি দেখবে আর কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। তো আজকে এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো। আমার ভিডিওটা শেষ অবধি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।